হয়েছে দাদা? তুমি আমার খোঁজ করছিলে, জ্বালা বললো? আপনি পাত্র খুঁজে পেয়েছেন মাঠান? চেষ্টা তো করছি। আরো উঠে পড়ে লাগুন, আর সময় নেই। হঠাৎ এ কথা বলছো কেন? কালকে কালকে দরজার বাইরে মেসি আর আকাশ কথা বলছিল, আমি এখানে দাঁড়িয়ে ওদের কথা শুনেছি। আর মেসির কথা শুনে আমি যতটা বুঝেছি না, মেসি উঠে পড়ে লেগেছে বাচ্চার বাবা খোঁজার জন্যে। আর আকাশকেও বলেছে সাহায্য করতে, আকাশ তো কথা দিয়েছে সাহায্য করবে। আপনি আপনি বুঝতে পারছেন বিপদটা? বুঝতে পারছেন? আকাশ যদি প্রেগনেন্সির সময়টা জেনে যায় না, ও তো সন্দেহ করবে। হ্যাঁ, ওই সময়ে আকাশের কিছু মনে ছিল না, মনে থাকার অবস্থায় ছিল না, কিন্তু এখন এখন তো দুয়ে দুয়ে চার করবে। সেদিন তুমি আমায় নিজে জড়িয়ে নিয়েছিলে, আমি ভেবেছিলাম একটা স্বপ্ন। আকাশের ওই সময় কিছু মনে ছিল না ঠিকই, কিন্তু আমাকে বলেছিল মাঠান, ও আমাকে পরে বলেছিল ওর সব মনে পড়ে গেছে। প্রেগনেন্সির সময়টা যদি ও জেনে যায়, ও তো বুঝে যাবে। আপনি আমাকে বাঁচান মাঠান। চুপ করো, তোমাদের এই কথা আগে মনে ছিল না? আগে যদি মনে থাকতো তাহলে কি এই অবস্থা হতে দিতাম? আমি জানি আমি দোষী, কিন্তু আমার দোষের শাস্তি অন্য কেউ পাক আমি চাই না। এসব কথা বলার এখন আর সময় নেই তারা। আমি তো আমার যতটা সম্ভব চেষ্টা করছি, কিন্তু বৌমা এমন মরিয়া হয়ে উঠেছে, ওকে যে কি করে আটকাবো আমি বুঝতে পারছি না। ডাক্তারের খোঁজ করতে তো বৌমা আমার কাছেও এসেছিল। তার আগে সে কথা বলে আর টেনশন দেব না। শোনো তারা, মাঠান আপনি বিশ্বাস করুন, আমি তখন যা করেছিলাম আকাশকে বাঁচাতে করেছিলাম, বিশ্বাস করুন। নাহলে আকাশ মরে যেত। ওর তখন যা অবস্থা ছিল আমি অন্য কিছু ভাবতেই পারিনি। তার ফল যে এটা হবে আমার তো মাথাতেই আসেনি। নাহলে মেসি যতই আকাশের প্রেমে পড়ুক, আমি মেসির বিয়ে আকাশের সাথে কিছুতেই হতে দিতাম না, কোনোদিনও না। এই সর্বনাশের মুখে আমি মেসিকে পড়তে দিতাম না মাঠান। আমি ওর পায়ে পড়ে বলতাম ওকে আমি আকাশকে খুব ভালোবাসি। ও কষ্ট পেত কিন্তু সহ্য করে নিত। এখন তো সহ্য করতে পারবে না। এখন তো আকাশকে খুব ভালোবেসে ফেলেছে। আমার ভাগ্যটাই খারাপ। আমি যে কেন বারবার মেয়েদের জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছি। যা হার হয়ে গেছে তারা, এখন না আমাদের সবাইকে এখান থেকে উদ্ধার পেতে হবে। আমার যে খবরদার তারা, এই কথা আর মুখেও আনবে না। তোমার পেটের সন্তানটা কি দোষ করেছে বলতে পারো? ওকে কেন শাস্তি দেবে? ওর জন্যই তো আমি তোমার আর তোমার সন্তানের সুরক্ষিত থাকার ব্যবস্থা করছি, যাতে তোমরা নিরাপদে থাকতে পারো। যাকে আমি বেরিয়েছিলাম, ফিরে এসে শুনলাম বৌমা নাকি নীলকে নিয়ে মন্দিরে গেছে তোমার জন্য মানত করতে। তুমি কিছু জানো? আমি কিছু জানি না মাঠান। আপনি পাত্র খুঁজুন। আমার খুব ভয় লাগছে। আপনি যত তাড়াতাড়ি হয় পাত্র খুঁজুন। অত ভয় পাওয়ার কিছু নেই। ঘটকের সাথে আমার কথা হয়েছে, উনি আসছেন। বেস্তি যদি তোকে ওই তোর বাচ্চার বাবার সাথে বিয়ে দিতে না পারে, তাহলে তোর বেস্তি আত্মঘাতী হবে। আমার মনে যে ভয়টা হচ্ছে সেটা যদি সত্যি হয়, সে সত্যিটা জানলে তো সন্ধ্যা সুইসাইড করবে। ও মনে করবে যে ও আমাদের মাঝখানে এসেছে, তাই জন্য এই অবস্থা তার। আর আমার ভুলের জন্য সন্ধ্যা শাস্তি পাবে। কেন যে আমার একবারও মনে হলো না
সেই রাতে আমাকে বাঁচাতে যা তারা করেছে সেটার ফল এটা হতে পারে। একবার যদি এই কথাটা আমার মাথায় আসতো তাহলে আমি সন্ধ্যাকে কোনোদিনও বিয়ে করতাম না, মায়ের মন রাখতেও নয়। সে তারা আমাকে যতই না করুক, যতই ফিরিয়ে দিক, আমি একা থাকতাম, সন্ধ্যাকে এসবের মধ্যে জড়াতাম না। কি ব্যাপার হলো বাবু, আপনি তো আস্তে আস্তে গাড়ি চালাচ্ছেন কেন? আপনাকে তো বললাম ডাক্তার সকালে বসেন, এখন যদি দেরি হয়ে যায়, ওনাকে যদি না পাই তখন। আর তাছাড়া তারাটাও বাড়িতে একা একা আছে, আমাদের তো তাড়াতাড়ি ফিরতে হবে। বাড়ি থেকে আসার সময় সবাইকে বলে এসেছি যে আমরা মন্দিরে যাচ্ছি। ডাক্তারের কাছ থেকে ফেরার পথে আমাদের একবার মন্দিরেও যেতে হবে। ঠাকুরকে তো আর ঠকাতে পারি না, তাই না? তারাটার জন্য একবার পুজো দিয়ে আসবো। একবার ভেবে দেখুন তো কতগুলো কাজ, এত আস্তে আস্তে গাড়ি চালালে হবে? কোথায় গাড়ি আসতে চালাচ্ছি? দেখছেন তো রাস্তার অবস্থা, এই রাস্তায় গাড়ি জোরে চালানো যায়? আর আমি জানি রাস্তাটা। আর আপনি তখন এত জেদ ধরলেন যে ডক্টরের কাছে যাবেন, যে আমার মাথায় বুদ্ধি কাজ করলো না। মানে বলছি যে ফোন করে নিলেই তো হতো নাকি? না হলে আমি যদি একাই যেতাম, একটা ফোন করে নিব না। আপনি ফোন নম্বর জানেন, ফোন করবেন তাহলে। আর এসব কাজ ফোনে ফোনে হয় না হলো বাবু। আর একটু সময় দিলেই জোগাড় করে নিতাম। মানে এতটা দূর রাস্তায় যাওয়া, বেকার ঝাঁকুনিতে তো আপনার কষ্ট হচ্ছে, তাই না? আমার কোনো কষ্ট হচ্ছে না, বিশ্বাস করুন। আপনি চলুন, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর আমার বোনের জন্য আমি এইটুকু কষ্ট সহ্য করতে পারবো না? সেটাই তো সব থেকে বড় মুশকিল রামাকুইন। এটুকু নয়, আপনি আপনার বোনের জন্য সব কিছুই করতে পারেন, আর আপনার বোনও আপনার জন্য সব কিছুই করতে পারে। আপনারা দুজনে তো ভালোই ছিলেন, আমি মাঝখানে এসে সব কিছু গন্ডগোল করে দিলাম। সেই রাতে তারা তো আমাকে বাঁচাতেই। ডক্টরকে যদিও সব কথা বলে থাকে, না, আপনাকে কিছুতেই ডক্টরের কাছে নিয়ে যাওয়া যাবে না। আপনি এই রাস্তায় গাড়ি ঘোরাচ্ছেন কেন হলো বাবু? কপালটাই খারাপ। সকাল সকাল এলাম চ্যাটার্জিকে ধরতে, সকাল সকাল বাবু বেরিয়ে গেছেন। কি যে করি, চ্যাটার্জিটাকে পাওয়া গেলেও রহস্যের কিছুটা জানা যেত। এদিকে শৈল বলল সন্ধ্যারা নাকি মন্দিরে গেছে। কি খোটালা যে পাকাচ্ছে কি জানে। যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ মনে একটু শান্তি পাচ্ছি না। চ্যাটার্জিটা যে কোথায় ওইটা ঘটক চ্যাটার্জি না? ওই তো আসছে। এই চ্যাটার্জি, চ্যাটার্জি। হ্যাঁ, প্রণাম প্রধান মশাই। আপনি এখানে? আরে মশাই, আমি তো আপনার বাড়িতে গেছিলাম আপনার খোঁজে। ও আচ্ছা, মাটন পাঠিয়েছেন বুঝি? হ্যাঁ, বিজয় তো আপনার কাছে পাঠালো আমাকে। কোনো দরকার ছিল? আমি তো আপনাদের বাড়িতেই আসছিলাম। মাটন কেন যে এত তাড়াহুড়ো করছে, এসব কাজ কি এত জলদি হয়? হ্যাঁ, আপনার তো বাড়িতে আসেনি কথা, আমিও তো তাই এলাম, মানে তাড়া দিতে এলাম। তা কাজ হলো? মাটন এমন একটা কাজ আমার উপরে চাপালেন না। বৌমার বোনের বিয়ের জন্য পাত্র খোঁজা খুব চাপের কাজ। কেন 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 চাপের কেন? আসলে কি আর করা যাবে এমন অবস্থা। খুতওয়ালা মেয়ের জন্য পাত্র খোঁজা সে কি এত সহজ প্রধান মশাই? যেমন তেমন হলেও মেয়ের বিয়ে বলে কথা, খুঁত যার তার হাতে তুলে দেওয়া যায় না। আর আমি তো তেমন কাজ করতেও পারি না। তাও কয়েকজন পাত্র পাওয়া গেছে। আজ মাটনকে যাচ্ছি ছবি দেখাতে। এখন যদি মাটনের পছন্দ হয়। চ্যাটার্জি কেন বলছে তার মধ্যে খুঁত আছে? কি খুঁত? কিছু তো কারণ আছে, তাই তো তারা কিছুতে সে ছেলের নাম বলছে না। নিশ্চয়ই সে ছেলের সাথে তার কথা হয়েছে, নিশ্চয়ই তারাকে বলেছে যে তারা দায়িত্ব নিতে চায় না। তবে আমিও তারা দিদি হলো বাবু, আমার বোনের দায়িত্ব নিতে না চাইলেও তাকে সে দায়িত্ব নেওয়া বই। আপনি শুধু এইটুকু বলুন, ওর কোনো অসুবিধা নেই তো? এমনিতে চিন্তার কোনো ব্যাপার নেই, কিন্তু 3 মাসের প্রেগনেন্সি, এই সময় যদিও তেমন কিছু করতে চায় তাহলে কিন্তু আপনার বোনের ক্ষতি হতে পারে। আর আমি তো ওই বরফ কোলে কাছাকাছি এসেছিলাম প্রায় 3 মাস আগে। তার মানে আমি যা ভেবেছিলাম তাই।